ইরান সীমান্তে মার্কিন ২,০০০ সেনা, এটা কি শুধুই শক্তি প্রদর্শন নাকি বড় কোনো পদক্ষেপের শুরু? মাত্র ৫ সপ্তাহ সময়ের হিসেব খুব বেশি নয়, কিন্তু এই অল্প সময়ে পারস্য উপসাগর ঘিরে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে প্রতিটি মুহূর্তেই নতুন উত্তেজনা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় ইরানকে ঘিরে মার্কিন সামরিক তৎপরতা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এমন কিছু মন্তব্য করেছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন ইরানের তেল রপ্তানির ওপর সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা থাকতেই পারে। তার ভাষায়, আমার তো মনে হয় সরাসরি তেলটাই নিয়ে নেওয়া উচিত। এই বক্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ একটি এলাকা খারক দ্বীপ নিয়ে জল্পনা তুঙ্গে। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির মূল কেন্দ্র হিসেবে পরিচিত। যদি কোনোভাবেই এই জায়গার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়, তাহলে ইরানের প্রায় ৯০% তেল রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে, ফলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এদিকে সামরিক প্রস্তুতির দিক থেকেও নতুন তথ্য সামনে এসেছে। বিভিন্ন সূত্র বলছে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল অভিযানের জন্য বড় আকারের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার মেরিন সেনা এবং ৮২তম এয়ারবর্ন ইউনিটের সদস্যদের এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আরও হাজার হাজার সেনার প্রস্তুত রাখা হয়েছে। তবে বিষয়টি এতটা সহজ নয়। সামরিক বিশ্লেষকরা বলেছেন, খারক দ্বীপে সরাসরি পদক্ষেপ নেওয়া মানে বড় ধরনের ঝুঁকি নেওয়া, কারণ এই দ্বীপটি উপকূল থেকে প্রায় খুব বেশি দূরে নয়, মাত্র ১৬ মাইল। ফলে প্রতিপক্ষ সহজে পাল্টা ব্যবস্থা নিতেই পারে। বিশেষ করে সমুদ্রপথে মাইন পেতে রাখার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। যদি এমন কিছু ঘটে, তাহলে শুধু সেনাদের জন্যই নয়, পুরো আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য বড় ধরনের সংকট তৈরি হতে পারে। কারণ পারস্য উপসাগর দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। এখানেই শেষ নয়। ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের অভ্যন্তরের নেতৃত্ব নিয়ে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। তার মতে, বর্তমান পরিস্থিতি আগের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং নতুন কিছু ব্যক্তি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য আর সক্রিয় নেই, এমনকি কিছু ব্যক্তির অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে মোস্তফা খামেনিকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে, যদিও তেহরান থেকে এই সমস্ত দাবি বারবার অস্বীকার করা হয়েছে। এই অবস্থার মধ্যেই আরেকটি চমকপ্রদ তথ্য সামনে আসে। ট্রাম্প দাবি করেছেন, একটি গোপন আলোচনার মাধ্যমে পারস্য উপসাগর দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচলে নতুন সুযোগ তৈরি হয়েছে। তার মতে, পাকিস্তানের মধ্যস্থতার এই আলোচনা হয়েছে এবং এখন আগের তুলনায় দ্বিগুণ সংখ্যক ট্যাঙ্কার চলাচল করছে। তবে এই দাবিগুলোর সত্যতা নিয়ে এখনও পরিষ্কার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বিষয়টিকে সতর্কভাবে দেখছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই সমঝোতায় না পৌঁছলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও এই ধরনের বক্তব্য নিয়ে এখনও নানান ধরনের ব্যাখ্যা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি কেবল চাপ প্রয়োগের কৌশল, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে? বিশ্বের বিভিন্ন দেশ এখন পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ পারস্য উপসাগরের এই উত্তেজনা এখন শুধু একটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং কূটনৈতিক সম্পর্কের ওপরও পড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অনিশ্চিত পর্যায়ে দাঁড়িয়ে আছে।